খুবই একটা বিজি ডে হতে যাচ্ছে। ট্রাইপড কিনেছি, ক্যামেরাও কিনবো। সেই পিপল ক্যামেরা হাতে মানুষকে দেখে অভ্যস্ত না। কোনটা কত রাখবেন? আমাদের সব ফিক্সড প্রাইস বলে কিছু নাই বাংলাদেশে। একটু ইয়ার স্টাইলে বলবো না, কারণ ডিসকাউন্ট দিবা না বেটা। আমার কাছে অত টাকা নাই। খুবই খারাপ, ইউ ক্যান সি। দিন ধরে আসলে চেষ্টা করছি সাইকেল ঠিক করা, পরিষ্কার করা, আরও মেলা কাজ আছে আমার নিজস্ব, ওগুলো করতে পারছি না। আসলে পড়ালেখা আর অন্যান্য কাজের জন্য এগুলো হয়ে উঠছে। বহুদিন পর সুযোগ পেয়েছি, দেখা যাচ্ছে কি হয় সামনে। আর খুবই একটা বিজি ডে হতে যাচ্ছে। বেশি প্রাইভেট না, একটা প্রাইভেট আছে, ওটা পড়তে যাবো, আর বিভিন্ন কাজ আছে। ইউ উইল সি। যেটা কোনো কথা হলো, আমাকে আসল জিনিসটা মনে করাই দিবেন না আপনারা। হোয়াটসঅ্যাপ পিপল, কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এন্ড ওয়েলকাম টু একে ব্লগ আন্ডারলাইন এটা আছে। আর আগের ব্লগগুলো যদি দেখতে চান, লিংক ইন ডেসক্রিপশন। সময় প্রচুর কম, কাজ অনেক বেশি। ফার্স্ট অবজেক্টিভ অফ দ্য ডে ছিল হচ্ছে সাইকেলটা পরিষ্কার করা। আমার অলরেডি কিন্তু ওটা হয়ে গেছে। আজকে আপনাদের সাথে অনেকদিন পর দেখা। ও, আমি তো রেগুলার আপলোড করি, আর রেগুলার আপলোড করলেও বাকি আমাকে তো কেউ মিস করে না, কেউ মিস করে না, কেউ মিস করে না। তো আর বকবক করছি না, চলেন আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। রানীবাজারে আমার সাইকেলটা ঠিক করতে দিয়ে তখন আমি নিউ মার্কেটে যাই। অলকার মোড়ের চাটা বারবার খেতে ইচ্ছা করছিল, কিন্তু সময় যেত কম, সেজন্য আর সুযোগ হয়নি। কোনটা কত রাখবেন? আমাদের সব ফিক্সড প্রাইস বলে কিছু নাই বাংলাদেশে। প্রথমে ছিল, এখন এটা 140 টাকা, 140 থেকে 1800 টাকা। 1800 তো কিছু কম হবে না? ডিসকাউন্ট কিছু করতে না, একটু ইয়ার স্টাইলে বলবো না, কারণ ডিসকাউন্ট দিবা না বেটা। 1000 years later একটা ওয়াইড ভিউ। আমি যদি ক্যামেরা ইউজ করি তত একটা ওয়াইড ভিউ আমি এবার ইউজ করতে পারবো। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ। সাইকেলের সাথে আটকে এখন শান্তি লাগবে। উফ, দুটা জিনিস কিনতে আনলাম, কিনা হলো একটা। রাজশাহী পিপল ক্যামেরা হাতে মানুষকে দেখে অভ্যস্ত না। এবার ওকে সেটা রেকর্ড হবে না, হেভি গান দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। তারপর আমি আমার ট্রাইপডটা সাইকেলে মাউন্ট করি, বাট ইট ওয়াজ এ হরেবল আইডিয়া। টেস্ট কেমন আসছে? অডিওটা এখনো দেখি, পরে টেস্ট করব। সমস্যা হবে বুঝতে পারে ট্রাইপডটা আমি আবার হাতে নেই। সাইকেল ঠিক করার ট্রাই করলাম, বাট হইলো না। যে পার্টসটা আছে, পার্টসটা আসলে অনেক বেশি কস্টলি, আমার কাছে অত টাকা নাই। আর বিষয় হচ্ছে যে ঠিক করেও খুব একটা লাভ হবে না, সাইকেলে অনেক বয়স হয়ে গেছে। দেখা যাক কী করা যায়। হ্যালো পিপল, আসলে হয়তো বা আমার চেহারাতে কিছুটা চেঞ্জ লাগছে একটু আগে যে ফুটেজগুলোতে দেখেছেন ওটার থেকে। আজকে হচ্ছে ওই ভিডিওটার 5 দিন হয়ে গেছে শ্যুট করা। ইন্ডিংটা দিয়েছি, ইন্ডিংটাতে আমার দেখছি যে কর্ডটা আছে, কর্ডটা নড়ে গেছিলো। দ্যাটস ওয়াই
একটা অডিও শ্যুট হয়নি লাস্টের দিকে। থ্যাঙ্ক গড যে হচ্ছে পুরাটা ভিডিও জুড়ে কিছু হয়নি, শুধু লাস্টের দিকে হয়েছে। এই ট্রাইপডটা দেখছেন আমি কিনেছি, ইটস এ হিউজ অ্যাচিভমেন্ট ফর মি। আমি একটা ছোট একটা বিজনেস করি যেখান থেকে আমার কিছুটা আর্নিং আসে, আর্নিং থেকে আমি মেলা কিছুই কিনি, বাট এটা যেহেতু ভিডিওগ্রাফি রিলেটেড দ্যাটস ওয়াই আমি ভিডিওতে দেখিয়েছি। টাকা আর্নিং করাটা যে কত কষ্টকর আর কত কঠিন সেটা আমি এতদিন পর এসে বুঝছি। আবার পড়ালেখার পাশাপাশি যেহেতু ইউটিউবিং তার সাথে আবার এই বিজনেস করছি, আমার পক্ষে জিনিসটা খুব কষ্টকর হয়ে যায় ইদানিং। এই কারণে আমি ভিডিও আগের মতো শ্যুট করলেও এডিট করার সময় পাই না। তো বিষয় হচ্ছে যে এটা আমার কাছে আপনাদের কাছে ছোট একটা জিনিস মনে হতে পারে, এই ট্রাইপড, এটা কিছুই না মনে হতে পারে, বাট ইটস এ হিউজ অ্যাচিভমেন্ট ফর মি। কারণ এই পুরোপুরি টাকাটা আমার নিজস্ব আর্ন করা, আর নিজস্ব আর্নিংয়ে যে কী মজা আছে বা কী শান্তি আছে সেটা আমি এতদিন পর রিয়েলাইজ করছি। ট্রাইপড কিনেছি, ভবিষ্যতে যদি ভালো থাকে সব কিছু তাহলে অবশ্যই একটা ক্যামেরাও কিনবো, কারণ আমার এই ফোন দিয়ে আসলে আর চলছে না। আমি ট্রাই করছি একটা ক্যামেরা নেওয়ার জন্য, দেখা যাক হয় কি না। আমার যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন, আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্টে জানাবেন কী কী আপগ্রেড করা যেতে পারে, কী কী আমি আপগ্রেড করতে পারি। নেক্সট ভিডিওতে দেখা হবে, হতে পারে কোনো একটা ব্লগ, আর হতে পারে কোনো একটা কমেডি ভিডিও। ব্লগ শেষ হচ্ছে, ব্লগিং না। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।